স্ক্রিন ক্লিয়ার আসছে নাকি একবার একটু দেখে নিস। দেখ, ইনক্রিজিং ডিক্রিজিং করাতে গেলে প্রথমে আগে আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন কি, কিভাবে আমরা চেক করব, এগুলো আগে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন ভালো করে জানলেই কিন্তু আমরা ম্যাক্সিমা মিনিমাটা খুব ভালো করে বুঝতে পারবো। তো আজকে আমি শুধু ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশনেই রয়েছি। নেক্সট ক্লাসে আমরা ম্যাক্সিমাম মিনিমা শুরু করব এবং নেক্সট ক্লাস কিন্তু এক্সাম থাকবে, যে সিলেবাসটা আমি পাঠিয়েছি তার ওপর বেস করে 1 আওয়ার 15 মিনিটস। ঠিক আছে? তো যেটা বলার সেটা হচ্ছে, কখন একটা ফাংশনকে আমরা ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন বলবো। অ্যালগোরিদমটা আগে আমি শেখাচ্ছি। দুটো অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে অ্যালজেব্রিক অ্যাপ্রোচ। প্রথমে আমি অ্যালজেব্রিক অ্যাপ্রোচটাতে আমি আগে যাচ্ছি। অ্যালজেব্রিক অ্যাপ্রোচ কি বলছে? fx be a real valued function। fx ক্যালকুলাস, যেহেতু fx একটা রিয়েল ভ্যালুড ফাংশন হবে, মানে ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার fx অলসো বিলংস টু রিয়েল নাম্বার। কখন আমি এটাকে ইনক্রিজিং বলতে পারবো? ইফ x1 গ্রেটার দ্যান x2, এটা যদি ইন্ডিকেট করে f অফ x1 গ্রেটার দ্যান f অফ x2, অর x1 লেস দ্যান x2, এটা যদি ইন্ডিকেট করে f অফ x1 লেস দ্যান f অফ x2, এই দুটোর মধ্যে যদি যে কোনো একটা হোল্ড করে, তাহলেই কিন্তু আমি বলতে পারবো fx ইজ এ ইনক্রিজিং ফাংশন। fx ইজ এ ইনক্রিজিং ফাংশন। তার মানে x1 গ্রেটার দ্যান x2, এটা ইন্ডিকেট করবে f অফ x1 গ্রেটার দ্যান f অফ x2। x1 লেস দ্যান x2, এটা ইন্ডিকেট করবে f অফ x1 লেস দ্যান f অফ x2। যে কোনো একটা যদি হোল্ড করে, তাহলেই আমি বলতে পারবো fx একটা ইনক্রিজিং ফাংশন। ডিক্রিজিং ফাংশন কখন বলবো? ঠিক এর উল্টো। এগেইন, ইফ x1 গ্রেটার দ্যান x2, এটা যদি ইন্ডিকেট করে f অফ x1 লেস দ্যান f অফ x2, অর x1 লেস দ্যান x2, এটা যদি ইন্ডিকেট করে f অফ x1 গ্রেটার দ্যান f অফ x2, মানে ঠিক উল্টোটা। এদিকে গ্রেটার দ্যান হলে এদিকে লেস দ্যান, এদিকে লেস দ্যান হলে এদিকে গ্রেটার দ্যান। এই দুটো যদি হোল্ড করে, তাহলে আমি বলতে পারবো fx ইজ এ ডিক্রিজিং ফাংশন। তাহলে একটা ক্ষেত্রে fx একটা ইনক্রিজিং ফাংশন, অন্য সিচুয়েশনে fx একটা ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে? তাহলে এটা তো গেল অ্যালজেব্রিক অ্যাপ্রোচ। ক্যালকুলাসে আমি কি করে বলতে পারি? আমাদের কিন্তু দুটো অ্যাপ্রোচই লাগবে। অ্যালজেব্রিক অ্যাপ্রোচও যেরকম লাগবে, ক্যালকুলাসের অ্যাপ্রোচও কিন্তু সেরকম লাগবে। তাহলে ক্যালকুলাসের অ্যাপ্রোচটা কি হবে? ক্যালকুলাস অ্যাপ্রোচটা কি? fx তো রিয়েল ভ্যালুড ফাংশন বলাই আছে। ইফ ফর অল x গ্রেটার দ্যান 0, f dash takes also greater than 0, দেন আমরা বলতে পারি fx is increasing, and for all x less than 0, if f dash takes less than 0, সরি, এখানে গ্রেটার দ্যান হবে। for all x greater than 0, if f dash takes less than 0, then আমরা বলতে পারি fx is decreasing। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট যদি পজিটিভ হয়, তাহলে ফাংশনটা ইনক্রিজিং। আর স্লোপ অফ দ্য ট্যানজেন্ট যদি লেস দ্যান 0 হয়, তাহলে ফাংশনটা ডিক্রিজিং।
তাহলে এই হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পার্ট। এবার আমরা চলে আসব অঙ্কে। মানে আমরা দেখব যে ইনক্রিজিং ডিক্রিজিং এর কি কি অঙ্ক রয়েছে। চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা করতে খুব একটা বেশি টাইম লাগবে না, তাই আজকে অল্প টাইমের জন্য আমি এই চ্যাপ্টারটা নিয়ে এসেছি। কাল পরশুর মধ্যে তোদেরকে আমি ইয়েটাও পাঠিয়ে দেবো, ডিপিপিটা। ঠিক আছে, বলে সে ফার্স্ট অঙ্কটা এরকম প্রবলেমসে যাচ্ছি। Find the intervals in which the function f(x) equals to x square minus 6x plus 7 is increasing and decreasing. আমাকে ইন্টারভেলটা বার করতে বলেছে, কোন ইন্টারভেলে ফাংশনটা ইনক্রিজিং, কোন ইন্টারভেলে ফাংশনটা ডিক্রিজিং। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি ইনক্রিজিং এর ইন্টারভেলটা বার করব, দেন আমি ডিক্রিজিং এর ইন্টারভেলটা বার করব। দেখা যাক। হেয়ার f(x) equals to x স্কোয়ার মাইনাস 6x প্লাস 7। তাহলে ডিফারেন্সিয়েট যদি করি বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, কত হবে? এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 2x মাইনাস 6, তাই তো? তাহলে ইনক্রিজিং অ্যাট দ্য ইন্টারভেল কত হবে? এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0। তার মানে 2x মাইনাস 6 গ্রেটার দ্যান 0, that indicate x greater than 6 by 2, that is 3, x greater than 3। তার মানে increasing in x belongs to 3 comma infinity। নেক্সট আমি চলে আসছি ইন্টারভেল অফ ডিক্রিজিং। এগেইন decreasing at the interval f dash x less than 0। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? 2x minus 6 less than 0, x less than 6 by 2, that is equals to 3। That means x less than 3, x belongs to minus infinity to 3।
তাহলে ইনক্রিজিং ডিক্রিজিং এর ইন্টারভেল বোঝা গেল। এবার আমরা অন্য টাইপের একটা অঙ্ক দেখি। বলেছে শো দ্যাট, স্যার হ্যাঁ বল। বলছি তাহলে কি একটা ফাংশন মানে সব ভ্যালুর জন্য ইনক্রিজিং ডিক্রিজিং হবে না, না, যে পার্টিকুলার কোনো ভ্যালুর ইন্টারভ্যালেই জন্য হবে? অবশ্যই যে ইন্টারভেলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে। এবার তুই যদি y ইকুয়ালস টু এক্স ভাবিস তাহলে সেক্ষেত্রে ডেরিভেটিভ করলে আসছে ওয়ান। যে কোনো এক্সের ভ্যালুর জন্যই এটা ওয়ান, মানে গ্রেটার দ্যান জিরো। তার মানে এটা সবসময় ইনক্রিজিং, কারণ তার সবসময় স্লোপটা দেখ ইনক্রিজিং স্লোপ। বোঝা গেল? হ্যাঁ স্যার। শো দ্যাট সাইন এক্স লেস দ্যান এক্স লেস দ্যান টেন এক্স। ঠিক আছে, তাহলে সাইন এক্স লেস দ্যান এক্স লেস দ্যান টেন এক্স এটা আমরা কিভাবে দেখাবো, দেখানো যাক। দেখ, এই অঙ্কটা করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে আমরা একবারে পুরোটা দেখাতে পারবো না। প্রথমে আমাদের পার্টে পার্টে দেখাতে হবে। প্রথমে আমাদের সাইন এক্স লেস দ্যান এক্স দেখাতে হবে, তারপর এক্স লেস দ্যান টেন এক্স দেখাতে হবে। এই দুটো পার্ট আমরা করব। প্রথমে সাইন এক্স লেস দ্যান এক্স দেখাবো, দেন এক্স লেস দ্যান টেন এক্স দেখাবো। তো সাইন এক্স লেস দ্যান এক্স যদি দেখাতে চাই তাহলে আমাদের লেস দ্যান সাইন এক্স লেস দ্যান এক্স দেখাতে হচ্ছে। যদি লেস দ্যান এক্স মানে সাইন এক্স মাইনাস এক্স লেস দ্যান জিরো, আর লেস দ্যান জিরো মানেই আমাদের কনসেপ্টটা আসছে ডিক্রিজিং এর কনসেপ্ট। ঠিক আছে, তো আমরা কি করব, ধরে নেব লেট আ ফাংশন বা লেট এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স মাইনাস এক্স। আমাদের টার্গেটটা থাকবে যদি আমি সাইন এক্স মাইনাস এক্স করি তাহলে আমাদের টার্গেট থাকবে এটা আমাদের ডিক্রিজিং দেখানো। যদিও আমাদের টার্গেটের ওপর ডিপেন্ড করবে না, অটোমেটিক্যালি এটা ডিক্রিজিং আসবে। আর যদি আমরা এক্স মাইনাস সাইন এক্স নিতাম তাহলে টার্গেট থাকতো ইনক্রিজিং দেখানো। তাহলে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স মাইনাস এক্স, তাহলে ডিফারেন্সিয়েট করছি বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। করলে কত হবে, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স আর এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান। কস এক্স মাইনাস ওয়ান চলে এলো। এবার আমি cos x মাইনাস ওয়ানকে এভাবে লিখতে পারি, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বাই টু মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান গেট ক্যান্সেল, চলে এলো মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বাই টু, হুইচ ইজ লেস দ্যান জিরো। কারণ সামনে মাইনাস টু রয়েছে মানে মাইনাস সাইন রয়েছে, সাইন স্কোয়ারের ভ্যালু অলওয়েজ পজিটিভ। তাহলে এফ ড্যাশ এক্স ইজ লেস দ্যান জিরো। তার মানে আমি দেখতে পাচ্ছি এফ ড্যাশ এক্স ইজ লেস দ্যান জিরো, তার মানে এফ এক্স ইজ কি, ডিক্রিজিং। শুধু ডিক্রিজিং বললেই হবে না, আমাদের কিন্তু এইটা দেখাতে হবে। তাহলে ফর অল এক্স গ্রেটার দ্যান জিরো আমরা কি বলতে পারি, এফ অফ এক্স লেস দ্যান এফ অফ জিরো, তাই তো। এফ অফ এক্স এর ভ্যালু কত, সাইন এক্স মাইনাস এক্স, হোয়াট অ্যাবাউট এফ অফ জিরো, সাইন জিরোর ভ্যালু জিরো মাইনাস জিরোর ভ্যালু জিরো। দেখ চলে এলো সাইন এক্স ইজ লেস দ্যান এক্স। একটা পার্ট আমাদের হয়ে গেল। এগেইন আমরা কি করব, এক্স মাইনাস টেন এক্স ধরবো আর অ্যানাদার একটা ফাংশন। এবার এক্স মাইনাস টেন এক্স আমরা ধরবো না, আমরা এবার একটু অন্য কাজ করছি। আমরা এক্স মাইনাস টেন এক্স দিয়েও করতে পারি, তাহলেও সে আমাদের ডিক্রিজিং দেখাতে হবে। তো
একটা তো ডিক্রিজিং দিয়ে করলাম, এবার একটা ইনক্রিজিং দিয়ে করি। এবার tan x মাইনাস এক্স ধরি, দেখাবো tan x মাইনাস এক্স গ্রেটার দ্যান জিরো। তাহলে গ্রেটার দ্যান যেই হচ্ছে আর আমাদের কিন্তু ইনক্রিজিং দেখাতে হবে, তো অটোমেটিক্যালি ইনক্রিজিংই আসবে। তো আমরা ধরে নিচ্ছি লেট নাও let g of x equals to tan x minus x। g of x কে আমরা ধরে নিলাম tan x minus x। তাহলে ডিফারেন্সিয়েট যদি করি উইথ রেসপেক্ট টু x, কত কত হবে, g dash x equals to tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, x এর ডেরিভেটিভ 1। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে sec স্কয়ার x মাইনাস tan 1 ইকুয়ালস টু চলে আসবে tan স্কয়ার x which is greater than 0, তার মানে g dash x is greater than 0। তাহলে আমি বলতে পারি g of x is increasing। ঠিক আছে, তাহলে g of x যদি ইনক্রিজ করে তাহলে আমি কি বলতে পারবো, হেন্স ফর অল x গ্রেটার দ্যান 0 g of x also greater than g of 0। g of x এর ভ্যালু কত, tan x মাইনাস এক্স গ্রেটার দ্যান g of 0 মানে tan 0 মানে 0, মাইনাস 0 মানেও 0। তার মানে tan x is greater than x, এটা নাম্বার 2। তাহলে আলটিমেটলি কি এলো, sin x less than x less than tan x। নেক্সট আমরা চলে আসছি পরের পার্ট। দেখ পরের কোশ্চেনটা বলেছে এরকম, শো দ্যাট x greater than log of 1 plus x greater than x minus x square by 2। এক্ষেত্রেও কিন্তু একই টেকনিক আমরা অ্যাপ্লাই করব। কি করব, একটা x মাইনাস লগ অফ 1 প্লাস এক্স এটাকে আমরা ধরে নেব একটা ফাংশন, গ্রেটার দ্যান 0 দেখানোর টার্গেট নেব, আর লগ অফ 1 প্লাস এক্স মাইনাস অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার এটাকে ধরে নেব অ্যানাদার একটা ফাংশন, সেমভাবে গ্রেটার দ্যান দেখানোর টার্গেট নেব। তাই তো, তাহলে করা যাক। ধরে নিচ্ছি লেট fx equals to log of 1 plus x।
হলো। তাহলে এফ এক্স ইকুয়ালস টু লগ অফ ওয়ান প্লাস এক্স, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, আর এখানে কিন্তু আরেকটা জিনিস বলে দেওয়া ছিল, ফর অল এক্স গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, ডেরিভেটিভ করলে কত হবে, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু চলে এলো ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস এক্স এর ডেরিভেটিভ, ওয়ানের ডেরিভেটিভ জিরো, এক্স এর ডেরিভেটিভ ওয়ান। তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, তার মানে নিচে ওয়ান প্লাস এক্স, ওপরে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ এক্স বাই ওয়ান প্লাস এক্স। তাহলে ফর অল এক্স গ্রেটার দ্যান জিরো, এক্স বাই ওয়ান প্লাস এক্স এটাও কিন্তু অলসো গ্রেটার দ্যান জিরো। তার মানে এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো, এফ এক্স ইজ ইনক্রিজিং। আর এফ এক্স ইনক্রিজিং হওয়ার সুবাদে আমরা বলতে পারছি ফর অল এক্স গ্রেটার দ্যান জিরো, এফ এক্স গ্রেটার দ্যান এফ অফ জিরো। তার মানে এফ এক্স এর ভ্যালু কত, এক্স মাইনাস লগ অফ ওয়ান প্লাস এক্স গ্রেটার দ্যান এফ অফ জিরো, মানে এটা জিরো, আর লগ ওয়ান, লগ ওয়ানের ভ্যালুও জিরো, তার মানে আলটিমেটলি জিরো। তার মানে এক্স গ্রেটার দ্যান লগ অফ ওয়ান প্লাস এক্স। হয়ে গেল নাম্বার ওয়ান। তাহলে নেক্সট পার্টটা করা যাক। Similarly, we take g of x equals to log of 1 plus x minus x minus x square by 2 হলো। এটাকে g of x নিলাম, ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x করলে কত হবে, g dash x, দ্যাট ইজ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভ ওয়ান, এটা হয়ে গেল টু এক্স বাই টু, দ্যাট ইজ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স। তাহলে ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান ওয়ান গেট ক্যান্সেলড, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স। তার মানে ফর অল এক্স গ্রেটার দ্যান জিরো, এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স অলসো গ্রেটার দ্যান জিরো। খুব অবভিয়াস ব্যাপার, সেটা ইমপ্লাই করছে জি ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো। তার মানে জি অফ এক্স ইজ ইনক্রিজিং। ঠিক আছে, তার মানে ফর অল এক্স গ্রেটার দ্যান জিরো implies that g of x greater than g of 0. তাহলে g of x কত, log of 1 plus x minus x minus x square by 2 greater than g of 0 কত,
জি অফ জিরো মানে লগ অফ ওয়ান মাইনাস এটার মধ্যে জিরো বসালে পুরোটা জিরো, লগ ওয়ানের ভ্যালুও জিরো। ঠিক আছে। নাম্বার টু, তাহলে কম্বাইনিং ওয়ান অ্যান্ড টু, we get x greater than log of 1 plus x greater than x minus x square by, দেখে নাও। কারো যদি কোনো ডাউট থাকে বল। স্যার একটু পড়ে নেবেন। আরো আর একটু। হ্যাঁ ব্যাস। হয়ে গেছে স্যার। হুম, নেক্সট বলেছে শো দ্যাট e to the power pi is pi to the power e। এই অঙ্কটা প্রুফ করতে গেলে অঙ্কটাতে কিন্তু একটুখানি কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে কি করে আমরা এটার প্রুফটা করব। দেখ, e to the power pi is greater than pi to the power e। তাহলে e to the power pi is greater than pi to the power e, এটা আমরা তখনই আনতে পারি যদি আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড এই জিনিসটা থাকে যে e to the power 1 by e is greater than pi to the power 1 by pi। এটা হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড, এই জিনিসটা চলবে আমাদের মাথায়। ঠিক আছে। হলো। তাহলে এটার জন্য আমাদের যে ফাংশনটা কনসিডার করতে হবে দ্যাট ইজ নাথিং বাট লেট এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। তবে তো এক্স এর জায়গায় পাই বা ই বসালে ই টু দি পাওয়ার ওয়ান বাই ই পাই টু দি পাওয়ার ওয়ান বাই পাই আসবে। তাহলে ফাংশনটা হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, তার মানে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দ্য পাওয়ার ওয়ান বাই এক্স। বোথ সাইডে আমরা লগ অ্যাপ্লাই করলাম, লগ ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই এক্স লগ এক্স, ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, কত হবে ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, that is 1 by x fixed log x এর ডেরিভেটিভ 1 by x log x fixed
ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার বাইরে বার করলাম, চলে এলো ওয়ান মাইনাস লগ এক্স। হলো। এবার আমরা যেটা করতে পারি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স স্কোয়ার ব্র্যাকেটে ওয়ান মাইনাস লগ এক্স। ঠিক আছে, এবার দেখ, when x, আমরা জানি log এর ভ্যালু 1, when x greater than e, এটা কি ইন্ডিকেট করে? log x greater than log e, log এর ভ্যালু 1, তার মানে 1 মাইনাস log x শুড বি লেস দ্যান 0। তার মানে x যখন e এর থেকে বড়, 1 মাইনাস log x, এটা log x টা পড়েনি, 1 মাইনাস log x ইজ লেস দ্যান 0। এটা ইন্ডিকেট করে dy dx ইজ লেস দ্যান 0। তার মানে fx ইজ ডিক্রিজিং। কখন? যখন x গ্রেটার দ্যান e। হলো। তাহলে x গ্রেটার দ্যান e যদি হয়, fx পেলাম ডিক্রিজিং। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবি, ই এর ভ্যালু 2.71 ডট 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 করে চলছে, আর পাই এর ভ্যালু হচ্ছে 3.14 ডট ডট করে চলছে, মানে পাই ই এর থেকে বড়। তাহলে এক্স গ্রেটার দ্যান ই তে এফ এক্স হচ্ছে ডিক্রিজিং। তাহলে when এক্স গ্রেটার দ্যান ই, এফ অফ এক্স শুড বি লেস দ্যান এফ অফ ই। এবার পুটিং এক্স ইকুয়ালস টু, ই এর থেকে একটা বড় কোয়ান্টিটি পাই, এক্স এর জায়গায় পাই বসিয়ে দিলাম। তার মানে when পাই গ্রেটার দ্যান ই, এফ অফ পাই গ্রেটার দ্যান এফ অফ, তার মানে সরি গ্রেটার দ্যান বলছি, লেস দ্যান এফ অফ, তার মানে পাই টু দি পাওয়ার 1 বাই পাই পাই টু দি পাওয়ার 1 বাই পাই ইজ লেস দ্যান ই টু দি পাওয়ার 1 বাই ই। তাই তো? তাহলে এখান থেকে যদি আমি বোথ সাইড ক্রস পাওয়ার করি, তাহলে চলে আসছে পাই টু দি পাওয়ার ই ইজ লেস দ্যান ই টু দি পাওয়ার পাই, বা যেটা আমরা বলেছিলাম ই টু দি পাওয়ার পাই ইজ গ্রেটার দ্যান পাই টু দি পাওয়ার ই। দেখে নে।
তাহলে নেক্সট আমরা চলে আসছি পরেরটাতে। পরেরটা বলতে এই চ্যাপ্টারের আর কিছু নেই, এটা শেষ। আমি জাস্ট আজকে ম্যাক্সিমা মিনিমার কনসেপ্টটা এবং স্টেপসটা শিখিয়ে রাখছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা একেবারে প্রবলেম থেকে শুরু করব। প্রথমে খানিকটা প্রবলেম করিয়ে তারপরে আমরা পরীক্ষাতে যাব। ঠিক আছে, কনসেপ্ট অ্যান্ড স্টেপস রিগার্ডিং ম্যাক্সিমা মিনিমাম। দেখ, প্রথমত কথা, আমি একটা গ্রাফ ড্র করছি। মনে কর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা একটা গ্রাফ। যে গ্রাফটা হচ্ছে বেসিক্যালি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। আমরা দেখতে পাচ্ছি গ্রাফটা এখানে ইনক্রিজ করছে, এখানে ডিক্রিজ করছে, আবার এখানে ইনক্রিজ করছে, আবার এখানে ডিক্রিজ করছে, ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে, ইনক্রিজ করছে, এভাবে গ্রাফটা এগোচ্ছে। এবার ইনক্রিজ করতে করতে এমন একটা পয়েন্ট আসছে, যেই পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, তার যে স্লোপ সেটা কিন্তু স্লোপ অফ এক্স অ্যাক্সিসের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে তার স্লোপ হয়ে যাচ্ছে বেসিক্যালি জিরো। আবার এই যে পয়েন্টটা আসছে, এই পয়েন্টে আমি যদি কোনো ট্যানজেন্ট ড্র করি, কমতে কমতে যেমন একটা পয়েন্ট আসছে, যে পয়েন্টেও কিন্তু যদি আমি ট্যানজেন্ট ড্র করি, সেই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ হবে জিরো, ইকুয়াল টু স্লোপ অফ এক্স অ্যাক্সিস। তাহলে ইন দ্যাট সিনারিও তাহলে আমরা কি বলতে পারি, এখানেও যা এখানেও স্লোপ, তার মানে কি এই পয়েন্টগুলো হচ্ছে এক্সট্রিমাম পয়েন্ট। মিনিমাম বা ম্যাক্সিমাম আমাদের বোঝার দরকার নেই, এটা হচ্ছে এক্সট্রিমাম পয়েন্ট। এগুলোকে আমরা বলতে পারি এক্সট্রিমাম পয়েন্ট, এটা হোক বা এটা হোক এক্সট্রিমাম পয়েন্ট। এবার এই এক্সট্রিমাম পয়েন্টগুলোর মধ্যেই একটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে, সেটা আমরা জাজ করব কি করে? আমরা ওই পার্টিকুলার পয়েন্টে কার্ভটার যে রেট অফ চেঞ্জ, মানে রেট অফ চেঞ্জটাই বেসিক্যালি এফ ড্যাশ টেক্স, সেই রেট অফ চেঞ্জের রেট অফ চেঞ্জ, মানে রেট অফ চেঞ্জটা কত রেটে চেঞ্জ হচ্ছে সেটাকে মেজার করব, মানে বেসিক্যালি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মেজার করব। এবার ওই রেট অফ চেঞ্জের যে রেট অফ চেঞ্জ সেটা যদি লেস দ্যান জিরো হয়ে যায়, মানে নেগেটিভ হয়ে যায়, তার মানে আমাদের বুঝতে হবে ওই পয়েন্টে ফাংশনটা ম্যাক্সিমাম হয়ে গেছে, তাই ওটা ডাউনফল করছে। রেট অফ চেঞ্জের যে রেট অফ চেঞ্জ সেটা তাই জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে। আর যদি ওই পয়েন্টে রেট অফ চেঞ্জের রেট অফ চেঞ্জ, মানে রেট অফ চেঞ্জটা যে রেটে চেঞ্জ হচ্ছে সেটা যদি পজিটিভ হয়ে যায়, তাহলে আমাদের বুঝতে হবে ওই পয়েন্টটা মিনিমাম, তাই ওর পরে ফাংশনটা আপওয়ার্ড ট্রেন্ডিং হচ্ছে, তাই ওই পয়েন্টটা হচ্ছে মিনিমাম পয়েন্ট। মানে একটা ম্যাক্সিমাম পয়েন্ট আর একটা মিনিমাম পয়েন্ট হলো। এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট। তো এটা ছাড়াও আরেকটা জিনিস রয়েছে, যে দেখ আমাদের এখানে গ্রাফটা থেকে তোরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি, আবার অনেকগুলো মিনিমাম আমরা দেখতে পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম? সবগুলোই ম্যাক্সিমাম, সবগুলোই মিনিমাম। বাট এখানে একটা ব্যাপার আছে, যদি আমাদের কোনো পয়েন্ট অফ ইন্টারভেল দিয়ে দেয়, সেই ইন্টারভেলে যদি আমাদের ইন্টারভেলটা এই রকম দিত যে এই ইন্টারভেল থেকে এই ইন্টারভেল, তাহলে এই ইন্টারভেলটার মধ্যে আমরা এটাকে বলতাম ম্যাক্সিমাম, এটাকে বলতাম মিনিমাম। বা যদি ইন্টারভেলটা এখান থেকে এত অবধি দিত, তাহলে এটাকে বলতাম মিনিমাম, এটাকে বলতাম ম্যাক্সিমাম, তাই তো? তাহলে এইগুলোকে আমরা বলি
লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা। যখন একটা ইন্টারভেল দিয়ে দিচ্ছি এবং সেই ইন্টারভেলের মধ্যে আমরা ফাইন্ড আউট করছি। আর যদি ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মানে গোটা রিয়েল নাম্বারের মধ্যে যদি আমাকে ম্যাক্সিমা মিনিমা ফাইন্ড আউট করতে হয়, দ্যাট ইজ কল্ড গ্লোবাল ম্যাক্সিমা, গ্লোবাল মিনিমা। That is the main difference between local maxima, local minima and global maxima, global minima. বোঝা গেল? কারোর এত অবধি কোনো ডাউট আছে? থাকলে বল। এবার আমরা দেখব স্টেপসগুলো। এই প্রত্যেকটা স্টেপস কিন্তু আমাদের পরপর এগোতে হবে টু গেট ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম মিনিমাম। কি কি? নাম্বার ওয়ান, ফার্স্ট, fx should be a function of one variable. Number two, find f dash x. Number three, putting f dash x equals to 0 and find the roots. ফাইন্ড দ্য রুটস বলতে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 করলেই একটা ইকুয়েশন আসবে, সেখান থেকে সলভ করে রুটগুলোকে বার করব। সে আলফা বিটা। নাম্বার ফোর, ফাইন্ড এফ ডবল ড্যাশ এক্স মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। নাম্বার ফাইভ, ইফ এফ ডবল ড্যাশ আলফা ইজ লেস দ্যান 0, fx is maximum at x equals to alpha, and if f double dash alpha is greater than 0, fx is minimum at alpha না, এটা বিটা হবে, x equals to beta। তাহলে এটা কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট, এটা মিনিমাম পয়েন্ট। আমার দরকার ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু। তাহলে নাম্বার সিক্স, ম্যাক্স ভ্যালু, দ্যাট ইজ ম্যাক্সিমা, কত হবে? এফ অফ আলফা। এক্স এর জায়গায় জাস্ট আলফা বসিয়ে দেবো এফ অফ এক্স এর মধ্যে।
মিনিমাম ভ্যালু বা মিনিমা কত হবে এফ অফ বিটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্টেপস। এই ছখানা স্টেপ করতে পারলেই তবে আমরা ম্যাক্সিমাম মিনিমামে পৌঁছাতে পারব। তাহলে নেক্সট দিন আমরা শুরুই স্যার করব কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম। হ্যাঁ বল। বলছি যদি ইকুয়েশনটা কোয়াড্রেটিক না হয় তাহলে তো দুইয়ের বেশি রুটও থাকতে পারে তখন। হ্যাঁ হতেই পারে, হতেই পারে। তো তখন কি যদি করবো? সাপোজ এরকম হয়, হ্যাঁ যদি সাপোজ মনে কর কোয়াড্রেটিক হলো না, লিনিয়ার হলো, তাহলে একটাই ভ্যালু আসবে। একটা ভ্যালু হলে খুব ইজি, মাথায় রাখবি ওই পয়েন্টেই তোকে যদি ম্যাক্সিমাম চায় ম্যাক্সিমাম, মিনিমাম হলো ওই পয়েন্টেই মিনিমাম। তাই জয়েন্ট এন্ট্রান্সে অনেক সময় একটা পয়েন্ট এলে, মানে কম্পিটিটিভ এক্সামে তখন একটু চেক করে না ওই পয়েন্টেই ম্যাক্সিমাম বা মিনিমাম হলে ওটাতেই কাজ করিয়ে দেয়। আর যদি তিনটে পয়েন্ট আসে তাহলে তিনটে পয়েন্টে তোকে বোঝাতে হবে, দেখতে হবে কোথায় গ্রেটার দ্যান জিরো হচ্ছে, কোথায় লেস দ্যান জিরো হচ্ছে। সেই জায়গাগুলোতে ম্যাক্সিমাম হবে, সেই জায়গাগুলোতে মিনিমাম হবে। হতেই পারে একটা সার্টেন ইন্টারভেলের মধ্যে দুটো জায়গায় ম্যাক্সিমাম হলো, একটা জায়গায় মিনিমাম হলো, বা দুটো জায়গায় মিনিমাম হলো, একটা জায়গায় ম্যাক্সিমাম হলো। বোঝা গেল? যে কটা রুট আমাকে সে কটা রুট দিয়ে ভেরিফাই করতে হবে। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি আমি এত অবধি রাখছি। নেক্সট ক্লাস তাহলে পরীক্ষা থাকছে। নেক্সট ক্লাসে আগে পড়াবো, অঙ্ক করাবো কিছুক্ষণ, তারপরে এক্সাম নেব। ঠিক আছে।